হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। নতুন যারা এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন নিত্য নতুন আমরা যে সমস্ত রিসার্চের উপর ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওগুলি আপনারা সঙ্গে সঙ্গে তাহলে পেয়ে যাবেন। তো আজকের টপিকস হচ্ছে এই 2025। এই 2025-এ অনেক কিছু খগোলীয় ঘটনা ঘটছে, কিছু ভালো কিছু খারাপ। তো সেগুলো আমরা ছোট ছোট ভিডিও আমরা নিয়ে এসেছি। যে যেমন ধরুন, বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি আবার ট্রানজিট হয়ে বক্রি হচ্ছে, কখনো মেষ রাশি কখনো মিথুন রাশিতে আসছে, কখনো কর্কট রাশিতে। তো এইভাবে বৃহস্পতি অতিচারী হচ্ছে, যার ফলস্বরূপ একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এবারে একটা মানে হুলুস্থুলুস ব্যাপার চলবে। সকলের মনের মধ্যেও একটা হুলুস্থুলুস ব্যাপার চলছে এবং চলবে। তার মাঝে আবার শনিদেব আবার রাশি ট্রানজিট করছে, করে আবার কুম্ভ রাশিতে থেকে মীন রাশিতে আসছে। এদিকে আবার রাহু কেতু তারা আবার ট্রানজিট হচ্ছে 18ই মে। সেই 18ই মে ট্রানজিটের ফলে তারা আবার ঘর চেঞ্জ করছে। এইভাবে বড় বড় 4টে গ্রহ, যেটার আমাদের জীবনের ওপর একটা বিরাট প্রভাব ফেলে। হ্যাঁ, তা এই যে প্রভাব, এর প্রভাবের ফলে কিছু ভালো কিছু খারাপ আসতে চলেছে। তো অলরেডি আমাদের বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে। তো তাতে করে আমরা অনেকজনা নিজেদের সম্বন্ধে বুঝতে পারছি কীরকম চলছে। এরপরে নেক্সট এখনও যে 7-8 মাস রয়েছে, সেটা কীরকম যেতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করার জন্য এলাম আপনাদের কাছে। তো প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির জীবনে একটা বিরাট পরিবর্তন নানা রকমভাবে আসতে চলেছে। তো সেই যে বিরাট পরিবর্তনগুলো আসছে, সেইগুলো কোন দিক দিয়ে আসবে, কীরকম হবে কি না, একদম ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি এলাম। তো দেখুন, কর্কট রাশিটা হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্রের রাশি, ঠিক আছে? যার জন্য এখানে ছোটোখাটো যে সমস্ত মুভমেন্টগুলো হয়, এই যে মাঝে শুক্র ট্রানজিট হয় মাসে মাসে, তারপরে আমাদের যে সান ট্রানজিট হচ্ছে প্রত্যেক মাসে, এইগুলোর এফেক্টও কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকার ওপর খুব বেশি করে ফেলে, যেটা অন্যান্য রাশিতে অতটা পড়ে না। কারণ এটা পুরোটা হচ্ছে মনের ওপর ডিপেন্ডেন্ট, এটা চন্দ্রের রাশির ওপর ডিপেন্ডেন্ট। এদের মন মানসিকতা একটু অন্য রকম ধরনের। এরা অল্পতেই মানে ভেঙে পড়েন যাকে বলে, অল্পেতেই মানে ইমোশনালি, কোনো এই যে জিনিসগুলো, এদের অল্পেতেই চোখ দিয়ে জল চলে আসে, এই যে জিনিসগুলো, এইগুলো সেজন্য ছোটোখাটো ঘটনাতে এদের ওপর মাথায় মানে এদের লাইফে মনে খুব এফেক্ট ফেলে। তো সেই কারণে আমি কর্কট রাশির ওপরেই একটু বিশেষ করে আলোচনার জন্য আসছি। তো দেখুন, প্রথম আমরা আলোচনা করব ফ্যামিলি লাইফটা আপনাদের এই মিলেমিশে যে বিভিন্ন গ্রহের ট্রানজিটের ফলে খারাপ ভালো মিলিয়ে কেমন যাবে সেইটাকে নিয়ে আলোচনা করছি। তো দেখুন, বছরের শুরু থেকে আপনার শনিদেব থাকছে আপনার সেকেন্ড হাউসে। তো সেকেন্ড হাউসে থাকছে, যার ফলে একটা ফ্যামিলি লাইফে সেকেন্ড হাউসটা আমাদের কিসের হাউস না, সেকেন্ড হাউসটা আমাদের হচ্ছে মুখের বাক্যের হাউস, আমাদের ফ্যামিলি অর্থাৎ কুটুম্বর হাউস। তবে সেকেন্ড হাউস আমাদের ওয়েলথ ক্রিয়েশনের হাউস, টাকা পয়সা ইনকামের ঘর, এই যে জায়গাটা সেটা হচ্ছে সেকেন্ড হাউস, ঠিক আছে? তো সেই জায়গাতে যেহেতু শনিদেব থাকছেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত, যার ফলে ফ্যামিলি লাইফে একটা নিজেদের সম্পর্কের মধ্যে একটা দুর্বল ভাব একটা সবসময় থাকবে, কাজ করবে, মানসিকতাটা একটা চেঞ্জ থাকবে। তো যার ফলে আপনার ওয়েলথ ক্রিয়েশনও একটু টাফ হবে যাকে বলে। শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে থাকছে, ইনকাম হলেও আপনার একটা টান একটা ব্যাপারটা থেকে যাবে, বুঝতে পারছেন? যে খুব ভালো বিরাট কিছু সেটা কিন্তু আমি বলছি না। আচ্ছা, এরপর আপনার আফটার মার্চ মাসের পর শনিদেব কিন্তু সেকেন্ড হাউস থেকে সরে যাচ্ছেন। সেকেন্ড হাউস থেকে যখন সরে যাচ্ছে শনিদেব, যার ফলে ফ্যামিলি লাইফে একটা হালকা বোধ, মাথা থেকে একটা বোঝ হালকা হতে চলেছে। এবং সেই সঙ্গে আপনার যে কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে শনির যে ধাইয়া প্রভাবটা ছিল সেটাও কিন্তু হালকা হয়ে যাচ্ছে, যার ফলে মাইন্ডটা কিন্তু একটা চাপ মুক্ত হবে। বিরাট কিছু প্রফিট হবে সেটা নয়, কিন্তু মাইন্ড একটা ফ্রেশ একটা বাতাস অনুভব করবেন, বুঝতে পারছেন? তো ফ্যামিলি লাইফটা আপনাদের কিন্তু এবারে আস্তে আস্তে ধীরে ধীরে প্রোগ্রেস করবে। যে আপনাদের যাদের সঙ্গে একটা রিলেশন ফ্যামিলির মধ্যে একটা খারাপ হয়েছিল, মনোমালিন্য একটা, সেই জিনিসগুলো আস্তে আস্তে কাটবে দেখবেন। আর মে মাসের ঠিক মাঝামাঝিতে সেই সময় আবার সেকেন্ড হাউসে কে আসছে না, মঙ্গল আর কেতু কিন্তু চলে আসছে।
সেই কেতু যখনই আপনার আসবে তখন একটা গোপনে গোপনে একটা শত্রুতা, গুপ্ত শত্রুতা একটা আপনাদের মধ্যে থাকবে, যার ফলে কি আবার সেই মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা হতে পারে, যে কারণে আবার হয়তো কিছুটা দূরত্ব নিজেদের মধ্যে বাড়বে। ঠিক আছে, তা সত্ত্বেও বলবো যে এই 2 বছর বা 2.5 বছর আপনারা যে চাপে ছিলেন, যেরকম সম্পর্ক ছিল তার থেকে কিন্তু অনেক বেটার হবে, তার থেকে অনেক বেটার, অনেকটা হালকা অনুভব করবেন। সরি। তো সেই জায়গাটা আমি বলবো যে আগের তুলনায় ভালো, আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এবং শেষের দিকটা ঠিক ওই জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনার একটা বাড়ির নিয়ে একটা চিন্তাভাবনা হবে, যে বাড়ির কিছু করলে ভালো হয়, বাড়ির উন্নতি, এই নিয়ে একটা কিছু করবেনও বটে, বাড়ির একটা উন্নতির জন্য আপনারা চেষ্টা করবেন এবং সেটা হবে, নতুন কিছু করার সম্ভাবনা একটা রয়েছে। এই হলো আপনাদের মোটামুটি মানে মিক্সড টাইপের একটা ফ্যামিলি লাইফ আপনাদের কিন্তু এবারে হচ্ছে। এবারে হেলথের প্রবলেমটা দেখে নিচ্ছি যে হেলথের দিকটা আপনাদের কীরকম কী ব্যাপারটা যাবে না। এই বছরটা হেলথের ব্যাপারে আপনাদের কিন্তু মিক্সড রেজাল্ট দেবে, কখনো ভালো থাকবে শরীর, কখনো খারাপ থাকবে। কারণ প্রথম দিকটা শুরু থেকে বলেছি যে মার্চ মাস পর্যন্ত আপনার শনিদেব থাকছেন, তা শনিদেব আপনার থাকছেন কোথায়, 8th হাউসে। তো 8th হাউসে থাকার ফলে আপনার হেলথ একটা প্রবলেম, হেলথের একটা ইস্যু ছোটোখাটো থাকবে, এবং বিশেষ করে সম্ভবত কোমর এবং কোমরের যে নিচের পোর্শনগুলো, এই জায়গা নিয়ে একটু আপনাদের ভোগাবে, বুঝতে পারছেন। তারপর আবার কি হচ্ছে, মার্চের পর আপনার শনিদেব কিন্তু ট্রানজিট করছে। সেই ট্রানজিট যখনই করবে তখন আপনার যে সমস্ত শারীরিক পুরনো সমস্যাগুলো ছিল আস্তে আস্তে দেখবেন রিকভারি হচ্ছে, ধীরে ধীরে আপনারা ইমপ্রুভ করছেন, শরীরে একটা উন্নতি দেখতে পাবেন। মে মাসের মাঝামাঝিতে আবার 12 হাউসে চলে আসছে জুপিটার, মানে আপনার বৃহস্পতিদেব, গুরুদেব বৃহস্পতি আপনার 9th হাউসের লর্ড, সে চলে আসছে 12 হাউসে। সেই 12 হাউসে আসার ফলে আপনাদের কিন্তু আবার একটু পেটের প্রবলেম নিয়ে ভোগাতে পারে, পেটের আর কোমরের সমস্যা নিয়ে একটু ভোগাতে পারে, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ। ওই জন্য বললাম যে মিক্সড রেজাল্ট একটা আসবে। তো এর জন্য আপনাদের প্রথম থেকেই বলছি যে খাদ্য অভ্যাসটা একটু ভালো রাখবেন এবারে। হ্যাঁ, মাঝে মধ্যে নিরামিষ খাবার চেষ্টা করুন, প্রতিদিন হাই রিচ খাবার খাবেন না, যোগব্যায়াম, প্রাণায়াম, তারপর ডক্টরের হেল্প নেবেন। আর একটু যদি আপনারা অসতর্ক হয়েছেন তাহলে আপনাদের কিন্তু পিঠে আর কোমরের এই যে পিঠের ব্যথা, পেটের ব্যথা, এইসব নিয়ে, পিঠের সমস্যা, এইসব নিয়ে কিন্তু খুব ভুগিয়ে দিতে পারে। সেই কারণে ওই জায়গাটা একটু আপনারা ওই যে বললাম আপনাকে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে, যোগব্যায়াম, প্রাণায়াম এসবগুলোতে একটু নজর রাখুন। লাভ লাইফটা আপনাদের কেমন যাবে দেখুন, মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনার শনিদেবের যে প্রভাবটা থাকছে না, এই শনিদেবের প্রভাবটা 5th হাউসের ওপরেও থাকছে। 5th হাউস থেকে আমাদের লাভ লাইফটা বোঝায়, যার জন্য প্রেমে কিন্তু আপনাদের বাধা আসছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে একটা দূরত্ব, মনোমালিন্য, একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বিতিকিছি ব্যাপার আপনাদের মধ্যে, যে ছাড়াছাড়ি করে দেবো, এই রকম একটা ব্যাপার আসবে, মনে একটা অশান্তি প্রেমের ব্যাপার নিয়ে। তো সেটা একটা বাধা আসবে, এটাকে বলছি আমরা অবস্টাকেল বা বাধা আসবে। ঠিক মার্চ মাস পেরিয়ে গেলে 5th হাউস থেকে শনিদেব কিন্তু সরে যাবেন। যেই না সরে যাবেন তখন অটোমেটিক দেখবেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো সব আন্ডারস্ট্যান্ডিংয়ে পরিণত হবে, এবং আস্তে আস্তে মনে একটা প্রেম জাগবে, প্রেমের যে লাইফটা বেশ উন্নত হবে। ঠিক আছে, মে মাসের পর যখনই বৃহস্পতি দেব আবার ট্রানজিট হবেন তখন দেখবেন আপনাদের প্রেমের লাইফটা আপনাদের কিন্তু এবছর খুব ভালো, জীবনে আজকে প্রেম এবছর ভালো ফিল করতে পারবেন, বুঝতে পারলেন। ঠিক মে মাস, জুন জুলাই থেকে আপনারা তখন কিন্তু আপনাদের মনে বেশ একটা প্রশান্তি, মনে একটা প্রেম প্রীতি ভালোবাসা, এইসবগুলো খুব এবছর ভালো হবে। যার জন্য ওই দিকটা আমি বলবো ভালো অনুকূল পরিবেশ এবছর আপনাদের কিন্তু ফিল করতে পারবেন। এরপর আসছি দেখুন আপনাদের উন্নতি বা অগ্রগতি এবারে কীরকম হতে পারে না। যারা সার্ভিস পার্সন রয়েছেন অর্থাৎ এমপ্লয়েড পার্সন, তাদের ক্ষেত্রে বলি এই বছরটা আপনাদের ক্ষেত্রে খুব লাকি বছর, পজিটিভ রেজাল্ট আপনাদের আনবে। প্রথমের দিকগুলো হয়তো বুঝতে পারবেন না, যত দিন যেতে থাকবে, মাস এগোতে থাকবে, আপনারা সেগুলো ফিল করতে পারবেন। বিশেষ করে মার্চের পর থেকে আপনাদের মধ্যে ভালো ভালো খবর আসবে, ইনক্রিমেন্ট হবে, তারপরে হচ্ছে কারোর প্রমোশন হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু বকেয়া টাকা যেগুলো পড়েছিল বহুদিন, যেটা আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন, ওই জন্য আমি বলেছি অপ্রত্যাশিত লাভ আপনাদের হতে পারে, সেরকম একটা আসবে, সেটা কিন্তু জুন জুলাইয়ের পর। ঠিক আছে, একটা ভালো প্রফিট আপনাদের কিন্তু আসবে। মার্কেটিং লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ প্রোগ্রেস হতে চলেছে, কিন্তু সেটা কিন্তু জুন মাসের পর। ঠিক আছে,
মার্কেটিং লাইনে ভালো প্রোগ্রেস হতে চলেছে জুন মাসের পর, যার জন্য আপনাদের কিছু দৌড়াদৌড়ি করতে হবে, কিছু ভ্রমণ করতে হবে এই মার্কেটিংয়ের ব্যাপারে বা কাজের ব্যাপারে, এবং সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ লাভদায়ক হবে। বুঝতে পারলেন? যা যা করবেন সব কিন্তু প্রফিট পাবেন, যার ফলে আপনাদের ইনকামটা কিন্তু বেশ ভালোই বেড়ে যাবে। অফিস আর কলিগের যে সমস্ত আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে, কলিগরা রয়েছে, তাদের সঙ্গে হয়তো একটু ভুল বোঝাবুঝি, সবাই আপনাকে ভালো চোখে নাও দেখতে পারে, কিন্তু হলেও আপনার কাজের অগ্রগতি কিন্তু থামবে না। বুঝতে পারলেন? আপনার কাজের জায়গাটা কিন্তু আপনি ভালোভাবেই করবেন এবং আপনার কাজের একটা প্রোগ্রেসও আপনি এবছর পাবেন, যার রেজাল্টও আপনি পাবেন। এবারে আসছি ধরুন ইনকামের জায়গাটা আমরা একবার দেখব যে কীরকম হতে পারে। দেখুন, আর্থিক সমস্যা এতদিন যেটা চাপে ছিলেন, ঠিক আছে, 2 বছর 2.5 বছর একটা বিরাট মাথায় চাপ নিয়ে ঘুরছিলেন আপনারা, কি করবেন কাউকে কিচ্ছু বলতে পারছিলেন না, ভিতরে ভিতরে আপনাদের বিরাট প্রেশার চলছিল। কারুর লোন হয়ে গেছে, কারুর লস হয়ে গেছে, কারুর ব্যবসায় লস হয়েছে, কারুর সব থেকে হয়তো মানে স্বাস্থ্যের কারণে টাকা ফুটে গেছে। মানে মোটামুটি বলতে পারেন যে সকলে মিলে যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন, আশা করছি আমার সঙ্গে আপনারা একমত হবেন যে এই 2 থেকে 2.5টা বছর আপনারা কী চাপে ছিলেন বাইরের কোনো লোক বুঝতে পারবে না। বাইরের কোনো লোক বুঝতে পারবেন না, কারণ আপনারা বুঝতে দেন নাই। এতটা প্রেসারে আপনারা ছিলেন, সেই প্রেসারটা আপনারা কিন্তু এই বছর ঢোকার পর থেকে দেখুন অনেকটা হালকা অনুভব করছেন। ব্যাংক ব্যালেন্স 0 হয়ে গিয়েছিল, অনেকজন আগে নেগেটিভ হয়ে গিয়েছিল। সেই ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে দেখুন এই মাস 4-5 মধ্যে কিছু টাকা হলেও ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন, একদম গ্যারেন্টেড, এটা হবেই হবে। এরপর ঠিক মে মাস পেরিয়ে গেল, জুন মাস যেই পেরোলো, দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ছে। যে সমস্ত জায়গায় আপনার খরচটা হচ্ছিল, টাকা পয়সা সব জলের মতন চলে যাচ্ছিল, সেই জায়গাগুলো দেখবেন বন্ধ হয়ে যাবে। মানে টাকা বেরোনোর জায়গাটা বন্ধ হলেই আপনার স্টোর হবে। আপনার তো ইনকাম ছিল না তা নয়, ইনকাম ছিল, কিন্তু সমস্যা এতটা টাকা আপনার খরচ হয়ে যাচ্ছিল, আপনি না চাইলেও আপনার চলে যাচ্ছিল, যার ফলস্বরূপ আপনি কিন্তু নেগেটিভে রান করছিলেন। এইবার কি হবে, সেই যে গর্তগুলো যেগুলো দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি টাকাটা, সেইগুলো কিন্তু আপনি দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে একে একে। যার ফলে কি হচ্ছে, জলটা যদি না বেরোয়, আপনার তো ইনকামিং রয়েছে, আউটগোয়িংটা বন্ধ হয়ে গেল, তাহলে কি এবারে স্টোর হতে থাকবে আস্তে আস্তে। সেই কারণেই বলছি, এটা অন্য কোনো কারণ নয় যে একবারে বিরাট কিছু হয়ে যাবে, না। যার ফলস্বরূপ আপনারা দেখবেন আপনাদের মনে একটা প্রশান্তি, টাকা পয়সা জমলে একটা আনন্দ, ব্যাংক ব্যালেন্সটা বাড়বে। এরপরে যে ডিসিশনগুলো নেবেন জুন মাসের পর থেকে দেখবেন সেগুলো ঠিকঠাক ডিসিশন নিচ্ছেন, ইনভেস্ট ঠিক জায়গায় করছেন। এতদিন যেগুলো করছেন সব ভুলভাল হচ্ছিল, মাইন্ড কাজ করছিল না, শনিদেবের একটা কৃপা ছিল, দৃষ্টি ছিল, সেই কারণে। তো এরপরে দেখুন আপনার বৃহস্পতির দৃষ্টি, শুভ দৃষ্টি পড়ছে জুন মাস থেকে, আর শনিদেবের খারাপ দৃষ্টিটা চলে গেল, যার ফলস্বরূপ ডিসিশন যা নেবেন সব কিন্তু পজিটিভ। ওই জন্যই বলছি যে টাকা পয়সা জমবে। আশা করছি বছরের শেষের দিকে আপনারা একটা মোটা টাকা জমিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। আর কিছু কিছু জায়গার থেকে আপনাদের ওই যে বললাম যেগুলো আপনারা ছেড়ে দিয়েছিলেন আশা, সেইখান থেকে একটা মোটা টাকাও চলে আসবে, যার ফলে আরও গ্রোথটা বাড়বে, ঠিক আছে। যার জন্য আমি বলছি যে কর্কট রাশির জীবনে এবছর কিন্তু একটা ভালো গ্রোথফুল পজিটিভ দিক আসছে। অনেকজন ভাবছেন কই কিছু তো হয়নি, না হবে, কিছু হয়েছে যেটা আপনারা বুঝতে পাচ্ছেন বা পাচ্ছেন না এখনো পর্যন্ত। আগেরটা চিন্তা করুন একবার, যে আগে পজিশন কী ছিল, এখন কি, দেখুন অনেকটা হয়েছে, অনেকটা হয়ে গেছে। এরপর বাকি রয়েছে আপনার নিজস্ব গ্রহগত ছক, যেটাকে আমি নিজস্ব ছক বলছি, সেইখানে দেখুন দিকে নিয়ে বৃহস্পতি ঠিকঠাক আছে কি না। যদি ঠিক না থাকে ওইটাকে তো আপনার প্রতিকার করতে হবে। সেই জায়গাগুলোকে শনিদেবের প্রবলেমটা কী আছে, শনিদেব আপনার অষ্টমপতি, সে যদি পীড়িত থাকে তাহলে তো আপনার একটু প্রবলেম হবেই হবে। তো এইগুলোকে আপনাকে একটু ঠিকঠাক করে নিতে হবে, এগুলো নিজস্ব জিনিস, তাই না। তো যাই হোক, অপ্রত্যাশিত লাভ এই কারণেই হবে, আমি বারবার বলছি, যেটা আপনি আশা করেননি সেই রকম টাকা কিন্তু একটা ভালো টাকা আসবে, এবং সেটা ঠিক জায়গায় লগ্নি করার চেষ্টা করুন। অভিজ্ঞ লোকদের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে সেটাকে লগ্নি করুন। আপনার ইন ফিউচার আপনাদের ক্ষেত্রে বিরাট প্রফিট দেবে। যারা সার্ভিস লাইফে ছিলেন দেখবেন ট্রান্সফার হবে, এবং প্রফিটেবল ট্রান্সফার হবে। অনেকজন হায়ার পোস্টে, বেশ ভালো পোস্টে পেয়ে যাবেন হঠাৎ করে, যেটা আপনি ভাবেন নাই। আবার অনেকজন একার প্রমোশন তো হবেই বললাম, সেটাও একটা ভালো, হ্যাঁ।
এতদিন আপনারা যে পরিশ্রমটা করে এসেছেন না, সেই পরিশ্রমের রেজাল্ট কিন্তু এবছর একদম কড়াই গন্ডায় পেতে চলেছেন। তবে বলি, মে মাসের পর ওই জুন জুলাই নাগাদ যেমন টাকা আসবে বলছি, কিছু খরচাও বাড়বে। সেই খরচাটা পজিটিভ খরচা, নেগেটিভ না, মানে লস হয়ে যাবে না। হয়তো আপনি বাড়ি করলেন বা বাড়ির কিছু ডেকোরেশন করলেন বা গাড়ি কিনলেন, এইভাবে বলতে চাইছি আমি, অ্যাসেট তৈরি হবে, মানে খরচ হবে। ঠিক আছে? যারা লোনের জন্য চেষ্টা করছিলেন না, এতদিন হচ্ছিল না, ডিস্টার্ব হচ্ছিল, না রকম এই কাগজ নাই ওই কাগজ নাই হ্যান ত্যান, একটা ডিস্টার্ব হচ্ছিল, এবছর এই জুন মাস এলেই দেখবেন লোন আপনার স্মুথলি হয়ে গেছে। লোন আপনি পেয়ে যাবেন, চিন্তা নাই এবছর। তাহলে প্রতিকার স্বরূপ আপনারা করবেনটা কি না, দেখুন বৃহস্পতি আপনাদের এই সব দিলগুলো দিতে চলেছে। তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তার মানে গুরু জাতীয় যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে অতি অবশ্যই সম্মান জানাবেন, সম্মান করবেন, তাদেরকে যতটা পারবেন খুশি রাখার চেষ্টা করুন। বাড়ির গুরুজনদের, প্রথম শুরু হবে বাড়ির থেকে, বাড়ির গুরুজনদেরকে প্লিজড করুন, তাদেরকে খুশি করুন, তারা কি চাইছে দেখুন, তাদের সঙ্গে সময় দিন। হ্যাঁ, তো তাতে করে ওদের মন ভালো থাকবে। ওদের মন ভালো থাকা মানে, বয়স্ক লোকদের মন ভালো থাকা মানে জানবেন যে আপনার আশীর্বাদ পেয়ে গেলেন, আপনার কিন্তু জীবন ভালো হবে। তো এই জায়গাগুলো, আর গুরুবে নম মন্ত্রটিকে প্রতিদিন জপ করবেন। যাদের গুরু মন্ত্র নেওয়া আছে, আমি আগেও বলেছি, গুরু মন্ত্র প্রতিদিন সন্ধ্যা সকাল জপ করুন, তাহলে দেখুন আরও ভালো রেজাল্ট করবেন। আর যাদের বৃহস্পতি ডিস্টার্ব আছে তারা অতি অবশ্যই গুরুমন্ত্র ডেলি জপ করতে হবে। ওম গুরুবে নমঃ গুরুবে নমঃ গুরুবে নমঃ প্রতিদিন জপ করুন। ঠিক আছে? তাতে দেখুন আপনার বৃহস্পতির ডিস্টার্ব অনেক কেটে যাবে। গুরু জাতীয় লোকদেরকে দান ধ্যান করুন, কিছু খাবার দাবার তারা যে ভালোবাসে এগুলো করুন, তাতে আপনার প্রতিকার স্বরূপ একটা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? এই সবগুলো করলে আশা করছি আপনাদের এই বছরটা ভালো, মানে খুব ভালো যাবে। তো হর হর মহাদেব, আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি সকলের এই বছর ভালোই যাবে। কমেন্টে লিখুন হর হর মহাদেব। ধন্যবাদ।